হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে রবিবারের সন্ধ্যা, মানে সন্ধ্যা না, রাত হয়ে গেছে। তো আজকে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখো ছেলের হচ্ছে গিয়ে বই খাতাগুলো গুছিয়ে রাখছি, কারণ কালকে সোমবার সকাল থেকে স্কুল। তার জন্যে রাত্রে সব কিছু গুছিয়ে রাখি, বই, টিফিন বক্স, জলের বোতল, সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি। তো এখান থেকে বইগুলো খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না একটা। তো যাই হোক, বইগুলো নিয়ে এখান থেকে আমি সমস্ত কিছু ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপর জলের বোতল টোতল সমস্ত কিছু ভরে নিয়েছি, কারণ আগের দিন গুছিয়ে রাখলে অত সকালে স্কুল তো সুবিধা হয়। তো আজকে হচ্ছে সোমবারের সকাল। তো দেখো আমার ছেলে স্কুলে বেরোনোর সময় কাণ্ডটা দেখো। সে হচ্ছে গিয়ে এই যে রাধা গোবিন্দ লাগিয়েছে, তার মানে চরণে মাথা ঠুকে যাচ্ছে, চুমু খাচ্ছে, মানে ও এইসবই করে ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, ঠাকুরের প্রতি তার এত ভালোবাসা আর কি। তো ঠাকুরকে চুমু খেতে হয়। তো এই গাছে কটা ফুল ফুটেছিল দেখো, সেই ফুলগুলোকে নিয়েও দিতে গেছে। আর এই সকালবেলা দেখো কি সুন্দর, ভোরবেলাতে আমি উঠে দেখছি আজকে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে। মানে মনে হচ্ছে না পুজো আসছে, পুজো আসছে, ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ছে, এরকম। দেখো আমাদের এটা ঝিল কি ঝিল আছে দেখো, এটা পুরো মানে মাঠ হয়ে গেছে। আর চারিদিকটা না পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর এই দেখো তারপরে ভাই এলো, ভাইয়ের সাথে আজকে গেছি স্কুলে। তো দেখো এখানে এসে দেখছি দুটো গাড়ি পরপর ঢুকে গেছে। তো দাঁড়িয়ে গেছি, আর সমস্ত সব স্কুলের স্টুডেন্টরা মানে দাঁড়িয়ে গেছে। আমাদের এই একটা হচ্ছে বড় প্রবলেম। তো এটা যখন গেলো তারপর পার হলাম, তারপরে স্কুলে গেছিলাম, দিয়ে ওদের স্কুলে দিয়ে আমরা যেখানে বসে থাকি বসে থাকলাম। তারপর দেখলাম ছুটির টাইম হয়ে গেছে। তো ছুটির টাইমে আমি একটুখানি ভিডিও করছিলাম। ওই দেখো আমার ছেলেকে দেখুন দৌড়াতে দৌড়াতে চলে এলো দেখো আমার কাছে। দেখো ছুটির টাইমে এরকমই খুশিতে থাকে ও। যাই হোক, তারপর বাপের বাড়িতে চলে এসেছি। এসে এরকম সব মায়েদের শাড়ি টাড়ি হয়েছে, এগুলো সব দেখাচ্ছিল যে এই শাড়িটা আমার ভাই দিয়েছে আর কি। ভাই ঠাকুমাকে দিয়েছে এই শাড়িটা। দেখো এবছর ভাই মাকে দিয়েছে, ঠাকুমাকে কিনে দিয়েছে। তারপর যাই হোক, ভাই দিয়েছে, দিদি দিয়েছে বাবা মাকে। আর আমার তো অসুখ করে আমি কাউকে কিছু দিতে পারিনি। এটা একটু মন খারাপ লাগছে, যদিও ঠিক আছে, পরে কোনো সময় আবার দেবো আমিও। কারণ আমার তো আগে অসুখটা সারাতে হবে, তার জন্য আমি এবছর কিছু কেনাকাটা করতে পারছি না। এই শাড়িটা হচ্ছে ঠাকুমাকেই দিয়েছে আমার দিদিরা, আর এটা হচ্ছে আমার মাকে দিয়েছে আমার ভাই। তো ঠাকুমার মায়ের একই রকমই শাড়ি, শুধু কালারটা একটু আলাদা বলে কথা। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, সফট। লাইটটা একটু কম ছিল ওই ঘরে, তার জন্যে একটু ছাওয়া ছাওয়া করছে। তোমরা একটু দেখো ভালো করে। শাড়িগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো পুজোর সময় তো এইটাই জামা কাপড় কেনাকাটা দেখা দেখি। এই শাড়িটা হচ্ছে আমার দিদিরাই দিয়েছে আমার ঠাকুমাকে। তো বেশ সুন্দর লাগছে শাড়িটা কিন্তু। দেখো পুজোর সময় এই যে কেনাকাটা হবে, দেখা দেখি হবে, পুজো আসছে ব্যাপার। এই দুটো ছাপা শাড়ি আমার মা কিনে দিয়েছে ঠাকুমাকে ঘরে পরার জন্য সবসময়তে। এটাই আনন্দ, পুজো আসবে এটাই আনন্দ। আর যখন চলে যাবে তখন আবার মনটা খারাপ হয়ে যায়। এখন কেনাকাটা আমাদের এখন কিছু কেনাকাটা হয়নি, তবে হবে খুব তাড়াতাড়ি। আর এই দেখো মাছের টক এদিকে রান্না হয়ে গেছে আমার, আর এদিকে লাস্টে মাছের টকটা করেছি, কারণ আমার শ্বশুর মাছের টক ছাড়া খেতে পারে না, তার জন্যে মাছের টক করেছি। তোমরা কারা কারা মাছের টক খেতে ভালোবাসে জানাবে তো। আমাদের তো মেদিনীপুরের সমস্ত কিছু যেন টকটা একটু বেশি ভালোবাসি খেতে। তাই দেখো এই আমার ছেলে টেবিলটা গুছিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই। ভালো লাগলো মটমট করে।